అందరికీ నమస్కారం সবাইকে নমস্কার আজকে আমরা নিয়ে এসেছি আমাদের বেঙ্গলি ভিউয়ার্সের জন্য রসম রেসিপি রসম মানে খুবই সিম্পল অ্যান্ড ভেরি হেলদি রেসিপি সো মানে হজম করার জন্য এটা দিস ইজ আ ভেরি বেস্ট রেসিপি চলো দেখা যাক কীভাবে ওটা বানাতে হয় আগে ওটা লাগবে গার্লিক ওটা মেইন ইনগ্রিডিয়েন্ট রসমের মধ্যে আগে আমরা গার্লিক দেবো আর তারপরে জিরা তো জিরা যত কোয়ান্টিটি আমাদের লাগবে তত দিতে পারবেন আমি দুবেলার জন্য বানাচ্ছি তাহলে একটু বেশি করে দিচ্ছি এখানে তো আগে দেওয়ার পর তারপরে পেপারও মানে খুবই মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে তো পেপার আমি গ্রাইন্ড করে মানে দিয়ে দিয়েছি এখানে তো তারপরে এটা মানে পুরো গ্রাইন্ড করতে হবে না মানে পেস্টের মতো করলে ভালো লাগবে না তো হাফ গ্রাইন্ড করব তারপরে চেরি টমেটোস দিয়ে আমি এখানে করছি চেরি টমেটোস দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে এই পেস্টটাকে আমরা একটা বল দিয়ে ট্রান্সফার করে দেব তারপরে যত জল লাগবে আমরা ততটা জল এখানে দিতে পারি এটা মানে জলের মতো জিনিস তো জল বেশি দিলেও মানে টেস্ট কিছু খারাপ হবে না যত জল দেবেন আপনার ইচ্ছার মতো দিয়ে দেবেন তারপরে কারিপাতা দিলে মানে খুব ভালো টেস্ট হবে আর শরীরের জন্য সবাই জানে আমাদের ইন্ডিয়ান রেসিপিতে কারিপাতা তো মানে ম্যান্ডেটরি মেইনলি সাউথ ইন্ডিয়ানস তো এখন কারিপাতা মানে হাতে করে আমি দিয়ে দিয়েছি হাতে করে মানে ছেড়ে দিয়ে দিয়েছি আপনারা গ্রাইন্ডারেও করতে পারবেন কিন্তু মনে রাখবেন গ্রাইন্ডারে করলে মানে খুবই পেস্ট করে দিলে রসমটা ভালো লাগে না আমার এমনি মানে একটু গোটা মুখে লাগে তো ওটা আমার খুবই পছন্দ হয় সেই জন্য আমি হাতে করেই দিচ্ছি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন বাট মনে রাখবেন পুরো পেস্ট না হয় পুরো পেস্ট করলে ভালো লাগে না তো আমি চেরি টমেটোস এমনি দুটো বেঁচে গেছিলো তো ওটাই আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দিয়েছি আবার একটু পেপার আর লাগবে তো আমাদের মানে থ্রোটের একটু সমস্যা চলছে এখানে ওয়েদার খুবই ঠান্ডা তো একটুখানি বেশি পেপার আমি এখানে দিচ্ছি তো পেপার মানে এখানে এমনি মানে বটল পাওয়া যায় তো সেই জন্য মানে ওটা দিচ্ছি আর তারপরে ধনে পাতাও মানে আপনার ইচ্ছার মতো আপনারা দিতে পারবেন ভালোভাবে এটাকে আমরা মিক্স করে দেব হাতে করে মিক্স করলে মানে ভালো মানে হাত মিক্স হবে সেই জন্য আমি হ্যান্ড ইউজ করছি তারপরে নুন যত লাগবে তত নুন দিয়ে দেবেন জেনারেলি এটা রসমের জন্য সবাই মানে মনে করে তেঁতুলে দিয়ে রসম হয় এমনি কিছু না এটা হচ্ছে চেরি টমেটো দিয়ে আমি রসম করছি আপনারা অনেক কিছু দিয়ে রসম করতে পারবেন এটা হচ্ছে তারপর আমরা ফোড়ন দেব ফোড়নের জন্য সরষা আর ড্রাই চিলি আর হিং লাগবে এখন কড়া গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি যখন তেল ভালোভাবে একটু গরম হবে এখন সরষা দিয়ে দিব তো সরষা দেওয়ার পর তারপরে আমরা দিয়ে দিচ্ছি ড্রাই চিলি এটা ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হয় তারপরে হিং একটু দিয়ে দিতে হয় তো হিং দেওয়ার পর যা আমরা রসম মিক্স করে রেখেছি ওটা এখানে ঢেলে দিতে হয় তারপরে ঢেলে দিয়ে একটুখানি আমরা ভালোভাবে ওটাকে মিক্স করে নেব মিক্স করার পর আমরা এটাকে জেনারেলি রসমটা খুবই লো ফ্লেমে আমরা বয়েল করতে হয় যারা মানে আমরা পুরো দিয়েছি তো মানে জিরা সব কিছু তো হাতে করে মিক্স করে দিয়েছি তাই এটা মিশ্রণকে আমরা খুবই লো ফ্লেমে আমরা করতে হয় খুবই ভালোভাবে এটা ফুটবে অ্যাটলিস্ট রসম বয়েল হওয়ার জন্য অ্যাটলিস্ট 5 to 6 মিনিটস আর ম্যাক্সিমাম 10 মিনিটস লাগবে তো সাইডে আমরা রসম বয়েল হোক আমরা এখানে আলু ফ্রাই করে দেবো রসমের সঙ্গে যখনই মানে ভাজা ভালো লাগে খেতে তো মোস্টলি আলু ইজ দ্য বেস্ট কম্বিনেশন এখানে তো আমরা আলু হাফ বয়েল করেছি হাফ বয়েল করার পর এমনি সার্কেল টাইপে আমি কেটে তারপরে নুন হলুদ আর চিলি পাউডার একটু আমি গুঁড়ো দিয়েছি মানে গরম মশলা আপনারা ওটা স্কিপ করতে পারবেন তো ওটা মিক্স করে ভালোভাবে আমরা কড়াইয়ে একটু অয়েল দিয়ে ওটাকে রোস্ট করা দিতে হয় রোস্ট করার পর মানে উল্টে পাল্টে আমরা ভালোভাবে ওটা ক্রিস্পি লেয়ার আসবে তার হিসাবে আমরা রোস্ট করে নিতে হয় যখন দেখুন এখন রসম খুবই আমাদের বয়েল হয়ে গেছে মানে এখন আমি আগেই বললাম আমি গোটা দিয়েছি কিন্তু আমার আর আমার হাজব্যান্ড এমনি খাওয়ার খুবই আমার পছন্দ তাই দেখি সোমু খেয়ে বলবে কীভাবে হয়েছে তো একটু রসম নিয়েছে আর আলুর সঙ্গে খাচ্ছে ওকে মনে হয়েছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস see you in the next vlog